ভিক্ষার বাটিটা নিয়ে স্টেশনের একটা খোলামেলা জায়গায় বসে এক ভিক্ষুক দেখে একজন স্যুট টাই পরা লোক তারই দিকে এগিয়ে আসছে। সে ভাবে এই লোক হয়তো অনেক বড় লোক, ভিক্ষা চাইলে হয়তো অনেক টাকা দেবে। বাটিটা হাতে নিয়ে ভিক্ষুক তার দিকে এগিয়ে যায়। মুখোমুখি হলে ভিক্ষুক লোকটার কাছে ভিক্ষা চায়, কিন্তু লোকটা কিছু দেয় না। আবার চায়, তখনও দেয় না। তৃতীয়বার চাওয়ার সময় লোকটা বেশ ক্ষেপে যায়। লোকটা ক্ষেপে গিয়ে বলে, তোমাকে কিচ্ছু দেব না, বারবার কেন বিরক্ত করছো, যাও এখান থেকে। ভিক্ষুক নরম কণ্ঠে বলে, ভেবেছিলাম আপনি বেশি টাকা ভিক্ষা দেবেন। লোকটা একটু ভেবে বলে, তোমাকে যে আমি কিছু দেব তার বিপরীতে আমাকে কি দেবে? ভিক্ষুক তখন অবাক হয়ে যায় আর বলে, আমি তো নিজেই ভিক্ষুক, আমি আবার কি দেব আপনাকে? লোকটা তখন আবার রেগে গিয়ে বলে, যাও এখান থেকে, না দিতে পারলে কখনোই কারো কাছে কিছু চাইবে না, যাও তো। লোকটা সেখান থেকে চলে গেলে ভিক্ষুকটি ভাবতে থাকে কি করবে। লোকটার শেষের কথাটাই তার কানে বারবার বাজতে থাকে। ভিক্ষুকটা ভাবে, আসলেই তো ভিক্ষা নিয়ে লোকজনকে তো আমি ফুলও দিতে পারি। যেই ভাবা সেই কাজ। সে ফুল গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে ব্যাগে পুরে নেয়। যখন কেউ তাকে কিছু টাকা ভিক্ষা দেয়, সে তাদের তখন ফুল দেয়। লোকজন এতে খুশি হয়। সবাই ভাবে, আরে ভালো তো। একদিন সেই ভদ্রলোকের সাথে ভিক্ষুকটার আবার দেখা হয়। ভিক্ষুকটা তাকে দেখে তার সামনে গিয়ে বলে, আপনি আমাকে ভিক্ষা দিলে তার বিনিময়ে আমিও কিছু দেব। স্যুটটাই পরা সেই লোকটি তখন তাকে ভিক্ষা দেয়। ভিক্ষা নিয়ে ভিক্ষুকটা তার ঝুলি থেকে একটি ফুল বের করে সেই লোকটার হাতে দেয়। লোকটা খুব খুশি হয়। লোকটা তখন তাকে বলে, আরে তুমি তো বিজনেসম্যান হয়ে গেছো, বুঝে গেছো কিভাবে বিজনেস করা যায়। ভিক্ষুকটাও খুশি হয় তার এই কথায়। ভদ্রলোকটা তখন চলে যায়, কিন্তু ভিক্ষুকটার মাথায় রেখে যায় তার নতুন একটি কথা, তুমি বিজনেসম্যান হয়ে গেছো। বারবার এই বাক্যটাই তার মাথায় বাজতে থাকে। তারপর প্রায় 6 মাস কেটে যায়, কিন্তু কেউ সেই ভিক্ষুকটাকে ট্রেন স্টেশনে দেখে না। প্রায় 2 বছর পরে দুইজন স্যুট পরা লোক ট্রেনের মধ্যে মুখোমুখি বসে আছে। একজন বলে ওঠে, স্যার স্যার আমাকে চিনতে পারছেন? দ্বিতীয়জন বলে, না, কে আপনি? প্রথমজন বলে, স্যার আপনার সাথে আমার 2 বার দেখা হয়েছিল, এখনো চিনতে পারছেন না? দ্বিতীয়জন বলে, না, কে? প্রথমজন তখন বলে, আমি সেই ভিক্ষুক যাকে আপনি প্রথম দিন বকাঝকা করেছিলেন এবং দ্বিতীয় দিন ভিক্ষা দিয়েছিলেন এবং তার বিনিময়ে আপনাকে ফুল দিয়েছিলাম। দ্বিতীয়জন বলে, আরে তাই তো, তোমাকে চিনতেই পারিনি। প্রথমজন তখন বলে, স্যার আপনি আমার জীবন পরিবর্তন করে দিয়েছেন। এখন আমি ফুলের ব্যবসা করি, আজ অনেক টাকার মালিকও হয়ে গেছি। দ্বিতীয়জন তখন বলে, তাহলে বুঝতেই পারছো চেষ্টা করলে আমরা কি না করতে পারি। তুমি যদি সারা জীবন ভিক্ষাই করতে তাহলে ভিক্ষুকই থেকে যেতে, কিন্তু তুমি চেষ্টা করেছো, আজকে আমার সাথে বসে আছো। চেষ্টায় কি না হয় আসলে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন।